আজকে আপনাদের আমি দেখাবো খুবই মজার এক ড্রাই ফ্রুট কেক। গুঁড়া দুধ ছাড়াই যে এত মজা আর খুব সহজে তৈরি করা যায় সেটা আজ আপনাদের আমি চুলায় বানিয়ে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপি। এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ, আর দিয়েছি 5 গ্রাম বেকিং পাউডার, আর দিচ্ছি সামান্য খাবার সোডা, সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধ না দিয়েও যে ভালো একটা কেক বানাতে পারি সেটা আজ আপনাদের দেখাবো। আপনারা যদি গুঁড়া দুধ দেন তাহলে 10 গ্রাম গুঁড়া দুধ দিতে হবে। এখন পাশে সরিয়ে রাখছি। আমি 5টা ডিমের সাদা অংশ প্রথমে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর বিটার মেশিন বন্ধ রেখে আবার বিট করতে হবে হাই স্পিডে। এখন আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি। যখন সাদা অংশ এমন ফোমের মতো হয়ে যাবে তখন একটা একটা করে ডিমের কুসুম দিয়ে বিট করে নিতে হবে। এভাবে করে একটা একটা করে ডিমের কুসুম দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নেব। কুসুম বিট হয়ে যাওয়ার পর দিচ্ছি চিনি। 170 গ্রাম চিনি নিয়েছি আমি এখানে। অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে কোনো দানা না থাকে। চিনিটা যদি বেটে নেওয়া যায় তাহলে আরও খুব বেশি ভালো হয়, খুব দ্রুত হয়ে যাবে। আমি এখন স্প্যাচুলারের সাহায্যে নিচ পর্যন্ত খুব ভালোভাবে কেচে নিচ্ছি। কেচে নিয়ে আবার বিট করে নিচ্ছি একদম তলার পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে। বিট করা শেষে দেখতে হবে এভাবে, যখন দাগ দাগ দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে পারফেক্ট বিট করা হয়ে গেছে। এখন আমি বিটার মেশিন খুলে ফেলছি। এখন আমি স্প্যাচুলারের সাহায্যে সব কেচে নিচ্ছি। এখন আমি 1 সিপির কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি যে ময়দা চেলে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প দিয়ে দিয়ে ব্যাটারের সঙ্গে ময়দা মিশিয়ে নিতে হবে খুব আলতোভাবে, যাতে ফোম ভেঙে না যায়। ময়দা মেশানো হয়ে গেছে, রেডি আমার ব্যাটার। এখন আমি কিছু কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিলাম পরিমাণ মতো কিশমিশ, আর দিচ্ছি পরিমাণ মতো টুটি ফুটি। আপনারা এখানে পেস্তা বাদামও দিতে পারেন, আমন্ডও দিতে পারেন। এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন আমি 25 গ্রাম বাটার আমি গরম করে নিয়েছি, উমা গরম থাকবে এমন, সেটা আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব আলতোভাবে। এখন আমি একটা বেকিং ট্রেতে পেপার বিছিয়ে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি পেপারের নিচেও এবং উপরে। এখানে বেকিং পেপারও দেওয়া যাবে। এখন আমি এই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুট কিছু অংশ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। এখন আমি বাকি যে ড্রাই ফ্রুট ছিল সম্পূর্ণ উপরে দিয়ে হালকা 2-1টা ট্যাপ করে নিচ্ছি বাবল বের হওয়ার জন্য। এখন আমি আমার চুলার ওভেনটা আমি 5 মিনিট হিট দিয়ে নিয়েছিলাম আগে। এখন আমি 50 থেকে 55 মিনিটের জন্য দিয়ে দিলাম। লো হিটে কেকটা হবে। এখন আমি 50 মিনিট পর ফিরে এসে দেখছি যে কেক আমার কেমন হয়েছে। আমি কাঠি দিয়ে চেক করে দেখলাম যে না, কোনো লেগে নেই কাঠিতে, একদম পারফেক্ট হয়ে গেছে আমার কেক। এখন আমি একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে রাখলাম, একটা পলি দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, এতে কেক সফট হবে। 5 মিনিট পর আমি কেকটা একটা নাইফের সাহায্যে চারপাশ আলগা করে নিচ্ছি। এখন আমি প্লেটের উপর সেটা ঢেলে নিচ্ছি। 40 থেকে 45 মিনিটের সময় কেকটা একবার চেক করে নিতে হবে কাঠি দিয়ে যে কতটুক হয়েছে। ওভেনে করলে 170 ডিগ্রিতে 45 থেকে 50 মিনিটের মধ্যে কেক হয়ে যায়। এখন আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন।
আমার এই কেকটা কিন্তু খুবই মজার। আজকে আমি গুঁড়া দুধ ছাড়াই আমি করেছি। কতটা যে মজার আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা আসলে মজার আর খুব সহজেই হয়ে যায়। তো আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর আজ এই পর্যন্তই আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।